এবারও চামড়ার দাম নিয়ে বিপাকে চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরা। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ার পরেও সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। তবে আড়তদারেরা বলছেন সরকার নির্ধারিত দামটি প্রক্রিয়াজাতকরণ খরচ সহ বিষয়টি না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন। চট্টগ্রাম থেকে সুমন মজুমদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। প্রতি বছর রপ্তানিযোগ্য চামড়ার 50% সংগ্রহ হয় কোরবানি ঈদে। 17 জুন দুপুর গড়াতেই শুরু হয়েছে কোরবানির জবাই করা পশুর চামড়া সংগ্রহ। এবছর সরকার লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করছে ঢাকার বাইরে প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা, ছাগলের চামড়া 18 থেকে 20 টাকা। চট্টগ্রামে এবার কোরবানির ঈদে 3.5 লাখ গবাদি পশুর কাঁচা চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চট্টগ্রামের আড়তদাররা। স্থানীয়ভাবে 1 থেকে 2 সপ্তাহ চামড়া সংগ্রহের প্রস্তুতিও নিয়েছেন তারা। পাড়া মহল্লা থেকে কাঁচা চামড়া কিনে বা সংগ্রহ করে মৌসুমি ক্রেতারা তা বিক্রি করেন আড়তে। বরাবরের মতো পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম না পাওয়ায় হতাশ। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। বর্তমানে মনে করেন 600 টাকা, 650 টাকা, 550 টাকা, মানে যে গরু বুঝা নিচে আর এই চামড়া। এখন মনে করেন এখানে আনছি, এখানে আনার পরে মনে করেন আজও কেউ সংগ্রহ করবে জন্য আজও আসেনি, আজও ওরা সিন্ডিকেট করে বসে দিয়েছে। এদিকে আড়তদার ব্যবসায়ীরা জানান কেমিক্যালের দাম বৃদ্ধির অজুহাত দেখি ট্যানারিদের কাছেও সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না তারাও। 500, 550, 400, 350, 600 টাকাও নিছি আমরা। যাই নানান ধরনের বিভ্রান্ত হচ্ছে, বেচার দিক দিয়ে হচ্ছে। ছাগল কেউ দেয়নি, যে দামে যদি যে দাম সরকার বলছে এর থেকে কিছু কম হলেও আমরা দিতে পারবো। তবে আড়তদাররা বলছেন চামড়ার সঠিক পরিমাণের হিসাব না বোঝার কারণ মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন। এখানে সিন্ডিকেটের প্রশ্নই আসে না। একটা চামড়া যখন আমরা সংরক্ষণ করি আমাদের তখন প্রায় 3.5 থেকে 4 কাছাকাছি আমাদের খরচ পড়ে যায় পার পিসে। বাংলাদেশের জাতীয় সম্পদ চামড়া যাতে কোনোভাবেই নষ্ট সেদিকে সজাগ দৃষ্টি রেখে এই সম্পদকে যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করে এমনটাই প্রত্যাশা। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম বাঁশখালীর ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিনের ছেলে জয়নাল আবেদিনের উপরে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পুকুরিয়া ইউপি মোনাইম শাহ রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে 3 হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক তপন কুমার বাগচি জানান অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য সিআইপি আব্দুল মোতালেব। বুধবার দিনব্যাপী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারসা, অমিউলাইশ ও নলুয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডাক্তার ম মিনহাজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।